আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সকলের দোয়ায়। তো আজকে আমি আমাদের নবম লেকচার শুরু করব। নবম লেকচারে আমরা দেখব হচ্ছে ভার্চুয়াল মেশিন এজুর পোর্টালের মধ্যে কিভাবে ক্রিয়েট করে। এই ভার্চুয়াল মেশিন ক্রিয়েটটা আমরা দেখব হচ্ছে পোর্টালের মাধ্যমে। তবে এই ভার্চুয়াল মেশিন ক্রিয়েটের আগে আমরা কিছু বেসিক জিনিস জেনে নেব ভার্চুয়াল মেশিনের জন্য, যে ভার্চুয়াল মেশিনে আসলে কি কি থাকে এবং কিভাবে ভার্চুয়াল মেশিনটা কাজ করবে। এই জিনিসগুলো আমরা একটু থিওরিটিক্যালি জেনে নিব। জেনে নিয়ে আমরা পরবর্তী লেকচারের মধ্যে দেখব হচ্ছে ভার্চুয়াল মেশিনটা কিভাবে ক্রিয়েট করে পোর্টালের মাধ্যমে। তো এখন আমরা ভার্চুয়াল মেশিন ক্রিয়েটের জন্য আমরা যদি একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে চাই এজুর পোর্টালের মধ্যে, সেই ক্ষেত্রে আমাদের যখনই আমরা একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব, সেটা যে কনফিগারেশনেরই হোক, সেটার মধ্যে একটা ওএস অপারেটিং সিস্টেমের জন্য একটা বাই ডিফল্ট একটা ডিস্ক চলে আসবে, ম্যানেজ ডিস্ক, যেটা ডিজাইনই করা হয়েছে হাই অ্যাভেলেবিলিটির জন্য। তো সেই ম্যানেজ ডিস্কটার আপনার স্পেস থাকবে হচ্ছে 127 জিবি। ওই ওএস ডিস্কের আপনার স্পেস থাকবে হচ্ছে 127 জিবি বাই ডিফল্ট। এই হার্ড ডিস্কটা নিয়েই আপনার ভিএমটা তৈরি হবে। তারপরে যদি আপনি চান বা ভিএম ক্রিয়েট করার সময় যদি আপনি চান যে না, এই ওএস ডিস্কের বাইরেও আপনি আরো স্টোরেজ নেবেন, সেই ক্ষেত্রে আপনি স্টোরেজ বাড়িয়ে নিতে পারেন। সেই জন্য আপনাকে বাড়তি পেমেন্ট দিতে হবে। আপনি যতটুকু আপনি স্টোরেজ ব্যবহার করবেন সেটার উপরে ডিপেন্ড করে। কিন্তু আপনার বাই ডিফল্ট হচ্ছে 127 জিবি দিয়ে একটা হাই ম্যানেজ ডিস্ক দিয়ে আপনার ভিএম তৈরি হবে। এই ভিএম এর সাথে আপনার টেম্পোরারি ডিস্ক থাকে, সেটা ভেরি করে ডিপেন্ডিং অন দ্য ইনস্ট্যান্স সাইজের উপরে বা ভিএম এর সাইজের উপরে সেটা আপনার ডিপেন্ড করে। কোনো ভিএম এর মধ্যে আপনার 8 জিবি টেম্পোরারি ডিস্ক থাকতে পারে, কোনো ভিএম এর মধ্যে 16 জিবি থাকতে পারে টেম্পোরারি ডিস্ক, কোনোটার মধ্যে 32 জিবি, 32 জিবি, 64 জিবি। এটা ডিপেন্ড করে আপনার ইনস্ট্যান্সের সাইজের উপরে। সেই টেম্পোরারি ডিস্কের কাজটা কি? টেম্পোরারি ডিস্কের মধ্যে যদি আপনি, নামটাই বুঝতে পারছেন যে এটা একটা টেম্পোরারি ডিস্ক, এই টেম্পোরারি ডিস্কের মধ্যে যদি আপনি কোনো ডাটা রাখেন এবং যদি ওই ভার্চুয়াল মেশিনের কোনো মেনটেন্যান্স ইভেন্ট চলে, সেই ক্ষেত্রে সেই ডাটাটা লস্ট হয়ে যাবে, হারিয়ে যাবে। যদি ভার্চুয়াল মেশিনের টেম্পোরারি ডিস্কে আপনি কোনো ডাটা রাখেন, সেই ডাটাটা মেনটেন্যান্স পিরিয়ডের সময় নষ্ট হয়ে যাবে, হারিয়ে যাবে। এবং আপনি যদি ভিএম কে রিডিপ্লয় বলে ওই একটা ভিএম কে রিডিপ্লয় করা যায়, নতুন করে ডিপ্লয় করা যায় একই ভিএম কে। যদি ভিএম এ কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে রিডিপ্লয়ের একটা অপশন থাকে। সেই রিডিপ্লয় অপশনটা যদি আপনি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার টেম্পোরারি স্টোরেজের ডাটা লস্ট হয়ে যাবে, টেম্পোরারি স্টোরেজের ডাটা হারিয়ে যাবে, থাকবে না যদি ভিএমটা রিডিপ্লয় করেন। আচ্ছা, টেম্পোরারি ডিস্কটা আসলে কি? টেম্পোরারি ডিস্কটা হচ্ছে মোস্ট অফ দ্য ভিএম এর মধ্যে টেম্পোরারি ডিস্ক থাকে। এটা কোনো ম্যানেজ ডিস্ক না। এই টেম্পোরারি ডিস্কের মধ্যে শর্ট টার্ম স্টোরেজ, বুঝতেই পারছেন যে এটা একটা টেম্পোরারি স্টোরেজ। তো এটার মধ্যে হচ্ছে শর্ট টার্ম স্টোরেজ ফর অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য এবং অ্যাপ্লিকেশনের জন্য একটা শর্ট টার্ম স্টোরেজ। এবং এটার মধ্যে শুধু আপনার যেমন ধরেন পেজ ফাইল, সোয়াপ ফাইলস অর এসকিউএল এর সার্ভারের যে টেম্প থাকে, সেগুলো এটার মধ্যে স্টোরেজ হয়। কিন্তু আপনি যদি আপনার থেকে ইচ্ছাকৃতভাবে কোনো ডাটা এই টেম্পোরারি স্টোরেজের মধ্যে রাখেন, টেম্পোরারি ডিস্কের মধ্যে রাখেন, সেই টেম্পোরারি ডিস্কের ডাটা হারিয়ে যাবে যদি মেনটেন্যান্স পিরিয়ডে যায় পিসি, এবং যদি রিডিপ্লয় করা হয়, যদি পিসিটা শাটডাউন করা হয়, তাহলে সেই ডাটাগুলা আপনি আর পাবেন না। এটা হচ্ছে নিয়ম। তো সেই জন্য বারবার বলছি, টেম্পোরারি ডিস্কের মধ্যে অবশ্যই আপনি ডাটা ওইভাবে রাখবেন না। টেম্পোরারি ডিস্কের মধ্যে ডাটা রাখলে এটা হারিয়ে যাবে। তবে যদি আপনি শুধু ভার্চুয়াল মেশিনটাকে রিস্টার্ট করেন, শুধু রিস্টার্ট করলে সেই মেশিনের ডাটা হারিয়ে যাবে না, নষ্ট হবে না। শুধু রিস্টার্ট করলে। কিন্তু আপনি যদি শাটডাউন করেন, আপনি যদি রিডিপ্লয় করেন, আপনি যদি কোনো মেনটেন্যান্স ইভেন্টে যায়, সেই ক্ষেত্রে ডাটাগুলা হারিয়ে যাবে। শুধুমাত্র রিস্টার্টের সময় ভার্চুয়াল মেশিনের ডাটা নষ্ট হবে না, টেম্পোরারি ডিস্কের ডাটা। এটা সবসময় খেয়াল রাখবেন। আমরা ভার্চুয়াল মেশিনের মধ্যে আমাদের পাবলিক আইপি আমরা প্রয়োজনে ইউজ করতে পারি। যদি আমরা পাবলিক আইপি ইউজ করি, সেই ক্ষেত্রে দেখেন এখানে আমি নোট দিয়ে দিয়েছি, ইফ ইউ রিস্টার্ট দ্য ভিএম, দ্য পাবলিক আইপি অ্যাড্রেস উইল রিমেন অ্যাজ ইট ইজ। যদি আপনি ভিএমটাকে রিস্টার্ট করেন, তাহলে পাবলিক আইপি অ্যাজ ইট ইজ থেকে যাবে।
অলসো দ্য ডাটা অন দ্য টেম্পোরারি ডিস্ক রিমেন্স অ্যাজ ইট ইজ। আমি যেটা একটু আগে বললাম যে আপনি যদি ভার্চুয়াল মেশিনটাকে রিস্টার্ট দেন তাহলে আপনার ভিএম এর পাবলিক আইপিও থেকে যাবে এবং টেম্পোরারি ডিস্কের মধ্যে যে ডাটা আছে সেই ডাটাটাও থেকে যাবে যদি আপনি রিস্টার্ট দেন। ইফ ইউ স্টপ অ্যান্ড অর ডিওলোকেট, এই ডিওলোকেট বলে একটা অপশন আছে, সেটা আমরা যখন প্র্যাকটিক্যালি করবো তখন আমরা দেখাবো যে যদি আমরা স্টপ করি বা ডিওলোকেট করি, the VM, the public IP address will be lost, পাবলিক আইপিটা নষ্ট হয়ে যাবে। তখন আপনি যখন আবার নতুন করে ভার্চুয়াল মেশিনটাকে আপনি স্টার্ট দিবেন তখন একটা নতুন পাবলিক আইপি অ্যাড্রেস আসবে। the data on the temporary disk also gets erased, যদি আপনি স্টপ বা ডিওলোকেট করেন সেই ক্ষেত্রে আপনার পাবলিক আইপি অ্যাড্রেস এবং টেম্পোরারি ডিস্কের ডাটা মুছে যাবে এবং আপনি যখন নাকি আবার নতুন করে ভার্চুয়াল মেশিনটাকে স্টার্ট করবেন তখন আপনি একটা নতুন একটা পাবলিক আইপি অ্যাড্রেস পাবেন। তবে এখানে কথা আছে যে আপনি পাবলিক আইপি অ্যাড্রেস একেবারে বুক করেও নিতে পারেন যে এই পাবলিক আইপি অ্যাড্রেসটা আপনি চাচ্ছেন সবসময় ব্যবহারের জন্য, এই পাবলিক আইপি অ্যাড্রেস নষ্ট হবে না। তো সেই জিনিস যদি আপনি চান তাহলে আপনি নিতে পারেন, একেবারে বুক করে নিতে পারেন পাবলিক আইপি অ্যাড্রেস, তো আপনার পাবলিক আইপি অ্যাড্রেসের ডাটা নষ্ট হবে না, পাবলিক আইপি অ্যাড্রেসটা অ্যাজ ইট ইজ থাকবে। তো এটা নর্মালি হচ্ছে যে আপনি যখন নাকি কোনো কিছু প্ল্যান করে তৈরি করবেন আপনার ভার্চুয়াল মেশিনটাকে একেবারে ফিক্সড রাখবেন, আপনি পাবলিক আইপি অ্যাড্রেসটা দিয়ে আপনি কোনো কিছু ডিপ্লয় করবেন, কোনো কিছু ডিক্লেয়ার করবেন মেল সার্ভারের ক্ষেত্রে অথবা ধরেন অ্যাপ্লিকেশন সার্ভারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বারবার আপনার পাবলিক আইপি অ্যাড্রেস আপনি চেঞ্জ করবেন না। সেই ক্ষেত্রে আপনি পাবলিক আইপি অ্যাড্রেসটা একেবারে বুক করে নেবেন যেন রিস্টার্টের সময় হোক আর কি বলে আপনার রিস্টার্ট তো না, স্টপ বা ডিওলোকেটের সময় হোক বা মেইনটেনেন্স ইভেন্টের সময় হোক আপনার ওই পাবলিক আইপি অ্যাড্রেস কিছু হবে না। আর আপনার ডাটা অবশ্যই আপনি টেম্পোরারি ডিস্কের মধ্যে রাখবেন না, কোনো প্রকারের কোনো ইম্পর্টেন্ট ডাটা টেম্পোরারি ডিস্কের মধ্যে রাখবেন না। এটা হচ্ছে ইন জেনারেল একটা নিয়ম, যদি রাখেন ভুলবশত সেই ডাটাটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, কারণ কখন আপনি ভুলে স্টপ করে দিবেন বা ডিওলোকেট করে দিবেন সেটা তো আপনার হয়তো তখন ওই ক্ষেত্রে মনে নাও থাকতে পারে। এই জন্য কোনো ইম্পর্টেন্ট ডাটা আপনি পাবলিক টেম্পোরারি ডিস্কের মধ্যে রাখবেন না। এবং ভার্চুয়াল মেশিন যদি আপনি লাইভে ইউজ করেন, ভার্চুয়াল মেশিন যদি আপনি ওই পাবলিক আইপি অ্যাড্রেসটা যদি আপনি কোথাও ডিক্লেয়ার করেন সেই ক্ষেত্রে আপনি পাবলিক আইপি অ্যাড্রেসটা একেবারে বুক করে নেবেন, আপনি পাবলিক আইপি অ্যাড্রেসটা একেবারে বুক করে নেবেন, আপনি নর্মাল পাবলিক আইপি অ্যাড্রেস ব্যবহার করবেন না যেন রেজিস্টার দিলে পাবলিক আইপি অ্যাড্রেসটা ডিলিট না হয়ে যায়। তো এতটুকু ছিল আমাদের হচ্ছে থিওরিটিক্যাল, আমরা ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালের মধ্যে আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে আমাদের ভার্চুয়াল মেশিনটা আমরা যা যা বললাম এগুলো তৈরি করা যায়। ওর মধ্যেও আমরা আরো দেখবো তখন ওই জায়গার মধ্যে আপনার জোন সিলেক্ট করা যাবে একাধিক, তারপরে হচ্ছে রিজন সিলেক্ট করা যাবে একাধিক, হ্যাঁ, ওই জায়গার মধ্যে নেটওয়ার্কিং এর আমরা যে ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করেছিলাম সেই ভার্চুয়াল নেটওয়ার্কের অপশন আসবে, রিসোর্স গ্রুপের অপশন আসবে, ওই জায়গার মধ্যে আরো একাধিক কিছু অপশন আসবে। তো ওই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করবো তখন ইনশাআল্লাহ দেখবো। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, আমরা ভার্চুয়াল মেশিন কিভাবে তৈরি করে সেই জিনিসটা জানলাম এবং ভার্চুয়াল মেশিনের মধ্যে আমরা টেম্পোরারি ডিস্কের কি কাজ, পাবলিক আইপি অ্যাড্রেস কিভাবে ঠিক থাকবে সেই জিনিসগুলো আমরা দেখলাম, শুনলাম, জানলাম। ইনশাআল্লাহ আমরা এগুলো নেক্সটে প্র্যাকটিক্যালি কাজে লাগাবো। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে এবং ফেসবুক পেজকে লাইক দিবেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পোস্টগুলোকে শেয়ার করবেন, কমেন্টস করবেন, কোনো প্রয়োজন থাকলে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করবেন। এবং আপনাদের কারো যদি কোনো পোর্টাল লাগে আমার ভিডিও দেওয়া আছে এবং ওই জায়গায় ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে আপনাদের পোর্টালের অ্যাক্সেস নিতে হবে, আমাকে জানাবেন সবাই। আশা করি সবাই আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।